গত কয়েকটা দিন ধরেই মুখ ভর আকাশের রোদের দেখা নেই। আজও কিন্তু দক্ষিণবঙ্গে দিনভর চলবে তুমুল বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে বাড়তে পারে কিন্তু বৃষ্টিপাতের দাপট, তার সঙ্গে বাড়বে ঝড়ো হাওয়া। বঙ্গোপসাগর থেকে হুড়মুড়ে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, আর তার জেরে কিন্তু এই মুহূর্তে বাড়ছে দুর্যোগ। তো আসুন আমরা দেখে নিই একদম লাইভ উপচিত্রে আজ কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি অবস্থা। এই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাত কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি। এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, কিছুটা কিন্তু মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, কিছুটা এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে রায়গঞ্জ, কিছুটা বৃষ্টিপাত চলছে কিশনগঞ্জ, কিছুটা কিন্তু বৃষ্টিপাত চলছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটার একাধিক জায়গাতে। এর সঙ্গে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশের রংপুর সহ ময়মনসিংহ, সিলেট, সঙ্গে ঢাকা সহ চাঁদপুর, কুমিল্লা সহ চট্টগ্রামের একাধিক জায়গাতে। বেশ ভালো কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সিলেটে, বেশ ভালো বৃষ্টিপাত চলছে ময়মনসিংহতে, খুব ভালো বৃষ্টিপাত চলছে কিন্তু ঢাকার আশেপাশে। এবং এই বৃষ্টিপাতের দাপট বাড়বে, সঙ্গে কিন্তু বাড়বে ঝড়ো হাওয়া। এই মুহূর্তে আপনারা জানেন যে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। তো এই দুই জোড়া ফলাতেই কিন্তু আগামীতে আমাদের বাংলাতে কিন্তু বৃষ্টিপাত বেশ ব্যাপক পরিমাণে বাড়বে এবং এরই মধ্যে কিন্তু আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আজ ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এর সঙ্গে কিন্তু আজ ঠিক দুপুরবেলার দিকে দেখুন এখানে বাঁকুড়া সহ এদিকে সিউড়ি, তার সঙ্গে এদিকে জমিগুলো দেখতে পাচ্ছি আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, সারেঙ্গা, চন্দ্রকোনা সহ বহরমপুর, তার সঙ্গে ফারাক্কা, মালদা এবং রায়গঞ্জের দিকেও সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে। এরপর আজ বিকালে বা সন্ধ্যার পর কিন্তু দেখুন এদিকে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত রয়েছে, খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু বর্ধমান জেলায় বৃষ্টিপাত হবে। এরপর আজ একটু রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমলেও কিছুটা কিন্তু মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত থাকছে, যেটা মালদা, দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 13 তারিখ, অর্থাৎ কিন্তু আজ। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আজ কিন্তু ঠিক রাত 9টা থেকে 10টার পর ফের আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে চলেছে। আজ ঠিক 9টা থেকে 10টার মধ্যে রামপুরহাট, বহরমপুর, এদিকে করিমপুর, তার সঙ্গে এদিকে সাগরদিঘি, মুরারয়, রঘুনাথগঞ্জ, ফারাক্কা সহ মালদা, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, সঙ্গে রায়গঞ্জ, এর সঙ্গে কিন্তু কান্দি, বোলপুর, কাটোয়া সহ বেতোয়াডুরি এবং করিমপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্ট বাড়তে পারে। এর সঙ্গে বাঁকুড়া, বর্ধমান, চন্দ্রকোনা সহ আজ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই প্রায় ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়বে। এর সঙ্গে সেই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া এদিকে রাজশাহীতে বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো, পাবনার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে ঢাকা সহ হবিগঞ্জ, সিলেটের দিকে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমরা দেখি বজ্রপাত, তাহলে কিন্তু আজ বজ্রপাত খুব একটা যে পড়বে তা কিন্তু নয়। আজ দুপুরবেলা দিকে একটু পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বজ্রপাত বেশি পড়তে পারে। এবং যদি আমরা দেখি ঝড়ো হাওয়া, তাহলে ঝড়ো হাওয়ার দাপট আজ খুব একটা বেশি নেই, ঘন্টায় কিন্তু 20-25 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকতে পারে। বোঝা গেল, আজ কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকবে প্রায় 20 থেকে 25 কিলোমিটার গতিবেগে। এরপর আসবো আমরা 14 তারিখ কিন্তু পড়ছে মঙ্গলবার দিন দেখুন কি অবস্থা। সেই মুহূর্তে কিন্তু বিহারের ঠিক ভাগলপুরের দিকে একটা আমরা সাইক্লোনিক ঘূর্ণি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু দেখুন আমাদের বঙ্গোপসাগর থেকে মৌসুমীভাবে প্রবেশ করছে এবং এদিকে কিন্তু উত্তর ভারত থেকে আসা শুষ্ক বাতাসও কিন্তু কিছুটা প্রবেশ করছে। সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দেখুন, এই দুটো একত্রিত হয়ে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার জেরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। এদিকে দেখুন আগামী মঙ্গলবার ঠিক ভোরবেলার দিকে এদিকে দীঘা, তার সঙ্গে এদিকে দেখুন হলদিয়া, এদিকে জুমিনগুলো আমরা দেখতে পাচ্ছি কাথি, এই মুহূর্তে কিন্তু সমুদ্র যথেষ্ট উত্তাল থাকতে পারে আগামী মঙ্গলবার সকালের দিকে। হলদিয়া, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, করিমপুর, এদিকে রামপুরহাট সহ ঝাড়মুন্ডি, এদিকে ফারাক্কা সহ মালদা, গজল, রায়গঞ্জে যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে কিছুটা কিন্তু শিলিগুড়ির দিকে যথেষ্ট ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সেই মুহূর্তে খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। এছাড়া সেই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া দেখুন এখানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহের দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বৃষ্টিপাত রয়েছে কিছুটা ময়মনসিংহ, ঢাকা, বরগুনা দিকে, সেটা কিন্তু খুবই হালকা। অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বেলা বাড়লেও কিন্তু সেই বৃষ্টিপাতটা যাই থাকবে, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ কিন্তু আগামী মঙ্গলবার কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত রয়েছে এবং ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে এই জায়গাগুলিতে। নামগুলো বলে দিই: দীঘা,
কাথি, এগরা, বেলদা, বালিয়াচক, পাঁশকুড়া, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, বারুইপুর, ক্যানিং, কলকাতা, 10ঘোড়ার একাধিক জায়গাতে। এর সঙ্গে এদিকে বর্ধমান জেলায় বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, মোগলা, খুলনা, বরিশাল, ভোলা, পটিয়াখালী, মাদারীপুর, চাঁদপুর সহ টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, হোমনাতে বৃষ্টিপাত রয়েছে। পাবনার দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু সেই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ কিন্তু আগামী 14 তারিখও কিন্তু সারাদিনই বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যার দিকে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এরপর আসলাম আগামী বুধবার দিন কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, যারা আমাদের কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে। এর জেরে আপাতত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ, যদি এই সাইক্লোনিক ঘূর্ণিটা আমাদের বাংলার দিকে ঢোকে তাহলে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। আগামী 15 তারিখ ঠিক সকালের দিকে কিছুটা কিন্তু দেখুন বৃষ্টিপাত রয়েছে দীঘা, কাথি, এদিকে খড়গপুরের দিকে, বাঁকুড়ার দিকে, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের উত্তর বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টিপাত রয়েছে সকালবেলার দিকে। এরপর এদিকে কিন্তু আগামী 15 তারিখ ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে বা 12টার মধ্যে আমাদের ফুল দেখুন পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, এদিকে আসাম, এদিকে ত্রিপুরা সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতটা যা দেখতে পাচ্ছি, সন্ধ্যার দিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে। এরপর আসবো আগামী 16 তারিখ সকালবেলার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে আমাদের সুন্দরবনের সব জায়গাতে। এছাড়া দেখুন বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত রয়েছে, এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। কক্সবাজার, বান্দরবনের একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। এই মুহূর্তে ঢাকার রাস্তায় কিন্তু জল উঠে রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, দক্ষিণবঙ্গতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কয়েকটা দিন ধরে। এই মুহূর্তে কিন্তু যা দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন যে পরিমাণ বৃষ্টিপাত বাড়ছে তাতে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও কিন্তু জল জমার প্রবল সম্ভাবনা থাকছে। দেখুন এরপর দেখুন আগামী 17 তারিখও বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 18 তারিখও বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 19 তারিখ, 20 তারিখ সব দিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে। আপাতত আগামী 21, 22, 23 তারিখ যদি চলে আসে দেখুন বৃষ্টিপাত কিন্তু আর সেভাবে কমছে না, বুঝতে পারলেন। দেখুন আগামী 25, 26, 27 একদম 27 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত প্রত্যেকটা দিন থাকবে, সমুদ্র কিন্তু উত্তাল থাকবে। এই মুহূর্তে অবশ্যই মৎস্যজীবীদের খুব সাবধানে কিন্তু যেতে হবে মাছ ধরতে। এবং এই মুহূর্তে আগামী কয়েকটা দিন বৃষ্টিপাতের পরিমাণ যদি আমাদের দেখায় আপনাদের, তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভয়ঙ্কর, কিন্তু ঝড় বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে এই মুহূর্তে কিন্তু বিরাজ করবে। আর যেটা বললাম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত তো আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএফএস মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু 18, 19, 20, 21, 22, 23 তারিখ না সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে, কিন্তু আপাতত আমাদের বঙ্গোপসাগর, আরব সাগর কিন্তু যা দেখতে পাচ্ছি সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে ঘূর্ণিঝড় কিন্তু খুব একটা তৈরি হবে না। দক্ষিণ চীন সাগরের দিকে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে খুব একটা কিন্তু সম্ভাবনা আপাতত নেই। এবার আবহাওয়ার ব্যাপার থাকে, কিছু বলা যায় না। এই দেখুন এই মাসের 19 থেকে 20 তারিখের মধ্যে ফের যা দেখতে পাচ্ছি এই যে জিএফএস মডেলে, এই মডেলটি অনুযায়ী কিন্তু দেখুন আমাদের বিহারের উপরে একটা সাইক্লোনিক ঘূর্ণি থাকবে, এদিকে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি থাকবে। এবং ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা সেটা তো সময়ের ব্যাপার, সেদিকে তো অবশ্যই আমাদের চোখ রাখতেই হবে। কিন্তু হ্যাঁ, বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকটা দিন, বেশ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। এবং বেশ কিছু জায়গায় দেখুন এই মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় যদি আপনাদের দেখাই তাহলে দেখুন প্রায় কিন্তু ঘন্টায় 60-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে, কিন্তু বজ্রপাত পড়বে, বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় হওয়া থাকবে। এবং এই বৃষ্টিপাতটা কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতটা কিন্তু জারি থাকবে। বুঝতে পারলেন? আপনাদেরকে হয়তো ভালো করে বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।